ফাইনালি আমি চলে আসলাম বাণিজ্য মেলায়। এটা হচ্ছে কুড়িগ্রাম জেলায় ঐতিহ্যবাহী বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে। তারপর আমি যখন চলে আসলাম, বাট এখানে আসলে ভেতরে ঢুকতেই পারলাম না, কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে এখানে আসলে এত পরিমাণ পানি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফাইনালি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর। সো আপনারা দেখতেই পাচ্ছেন এত পরিমাণ বৃষ্টি হয়ে গেছে, আর রোডটা এত পরিমাণ লং, আর ওইটা হচ্ছে আমার ভাইয়া। সো সকালবেলা চলে যাচ্ছিলাম, আর দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ সেখানকার পানি। আসলে কেবলই আসলে মেলাটা উদযাপন শুরু হয়ে যাবে, এই অবস্থাতে এত পরিমাণ আসলে বৃষ্টি হওয়ার কারণে সেখানে আর মেলা হচ্ছে না। আর এখন আসলে সেখানকার যে যন্ত্রপাতিগুলো আছে সবগুলো নিয়ে যাচ্ছে। মনটা অনেক খারাপ হয়ে গেল, বাণিজ্য মেলা দেখতে পারলাম না। আর এটা হচ্ছে ব্রিজ, কুড়িগ্রাম জেলায় এত পরিমাণ ব্রিজ, অনেক লোকজন চলে আসে এখানে। আসলে এত পরিমাণ ভিড় হয় বিকেল টাইমে। আর এখানে আসলে অনেক আত্মীয় স্বজন বা অনেক দূরের পোলাপাইন বা অনেক দূরের মেয়েরাও এখানে চলে আসে বিকেল টাইমে। তারা আসলে এত পরিমাণ আড্ডা দেয়। আর ওই পাশে দেখতে পাচ্ছেন যে একটা লং নদী, এত পরিমাণ বড় নদী, আর মোটামুটি পানির স্রোত হয়ে গেছে। একটু একটু বৃষ্টি হচ্ছে, আর আমার বিগ ব্রাদার এত টার্নিং স্পিডে গাড়ি চালাচ্ছে, কারণ বৃষ্টি শরীরে পড়তেছে আর ভিজতেছি। তারপরে অনেক ভালো লাগতেছে। দেখতেই পাচ্ছেন যে এত লং একটা ব্রিজ, আর লাইটগুলো অনেক সুন্দর। রাত্রের বেলা এত সুন্দর লাগে, এত অ্যামাইজিং লাইটের যে একটা আলো, খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ সেখানকার সৃষ্টি হয়ে যায়। রাতের বেলা অনেকেই আড্ডা দেয়, আর আমি এখানে অনেকবার এসেছিলাম, অনেকবার আড্ডাও দিয়েছিলাম। এত পরিমাণ ভালো লাগে। বছরে ভাই একবার বাণিজ্য মেলা হয়। সো আমি নেক্সট টাইম ট্রাই করব বাণিজ্য মেলার আরও একটি ভিডিও নিয়ে আসতে। যেহেতু আমি আজকে দিতে পারলাম না, কারণ সেখানকার পানি জমার কারণে আসলে মেলাটা হচ্ছে না। তারপর আমি অনেক চেষ্টা করব, যেহেতু এটা আবার মেলা হবে কয়েকদিন পর, সেই ভিডিও নিয়ে আসব। তো এখন আমরা যাচ্ছি, মোটামুটি রোডগুলো আসলে স্যাঁতসেঁতে অবস্থা, কারণ এত পরিমাণ বৃষ্টি হয়েছিল। সেই ছোট্টবেলায় বৃষ্টিতে ভিজছিলাম, কতই না আনন্দ করছিলাম। কিন্তু আজকে আমার মনে হচ্ছে ছোট্টবেলার কথা, যে আমি আজকে এই অবস্থায় রোডের মধ্যে বাইক থেকে নেমে একটু ভিজি। যদি আমার সাথে একটা মনের মানুষ থাকতো, তাহলে তাকে নিয়ে আমি ভিজতাম। ওয়াও, অনেক সুন্দর হইতো। কিন্তু কপাল খারাপ। যাই হোক, এখন হচ্ছে কথা যে বাণিজ্য মেলার যে একটা আয়োজন ছিল, বাট সেখানে কিন্তু 30 লক্ষ টাকা আসলে পোলাপানকে দিচ্ছে মেলাটা যেখানে হবে। বা এখন হচ্ছে না, কিন্তু যে আসলে মহাজন, বাট তার কিন্তু অনেক ক্ষতি হয়েছে। তারপরেও কিন্তু কি চেষ্টা করবে সে আর একটা জায়গায় ওই মেলাটা নিয়ে আসতে। যেহেতু এত পরিমাণ লস খেয়েছে, 30 লক্ষ টাকা প্লাস ধরা খেয়ে বসে আছে সেই মহাজন। আর প্রতি বছরে কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে একবার আসলে বাণিজ্য মেলা হয়। রাস্তার পাশের বাড়িগুলো একটা বৃষ্টির কারণে এত পরিমাণ পানি জমে গেছে, আর সেই বৃষ্টির কারণে মোটামুটি বন্যা হয়েছে। বাড়ির ভিতরে আসলে অনেক পানি, মানে তাদের যে একটা চলাফেরা খুবই দুর্দশা অবস্থা। তারপরও তারা জীবনযাপন করতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম পানি হয়েছে। সামনে রাস্তার টার্নিং পয়েন্টটা আসলে এখানে মোটামুটি প্রতি বছরেই অনেক লোক না ফেরার দেশে চলে যান। একটা ভয়ানক এখানে অ্যাক্সিডেন্ট হয়। সবার জন্য সবসময় দোয়া ও ভালোবাসা আছে। সবসময় সবাই সতর্ক থাকবেন, সবাই আমার জন্য দোয়া রাখবেন, আর আপনাদের জন্য অবিরাম ভালোবাসা রইল। ভালো থাকবেন সবাই।